বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা রাখি সবাই বাড়িতে করোনাকালীন অবস্থায় করোনার সকল বিধি নিয়ম মেনে ভালো আছো, সুস্থ আছো। তো আমি মোহাম্মদ আব্দুল করিম, ট্রেড ইন্সট্রাক্টর, জেনারেল মেকানিক্স, পূর্বহর উচ্চ বিদ্যালয়। পূর্বহর উচ্চ বিদ্যালয় অনলাইন ক্লাসের পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজ আমি তোমাদের মাঝে নিয়ে আসছি দশম শ্রেণী ভোকেশনালের বাংলাদেশী বিশ্ব পরিচয়। বাংলাদেশী বিশ্ব পরিচয়ের নবম অধ্যায় জাতিসংঘ ও বাংলাদেশ, এই বিষয়টা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। আশা রাখি সবাই মনোযোগ আছো, খাতা কলম নিয়ে রেডি আছো। ধন্যবাদ সবাইকে। জাতিসংঘ ও বাংলাদেশ, জাতিসংঘের পটভূমি নিয়েই আমার প্রথম আলোচনা। পৃথিবীর শুরু থেকেই আজ পর্যন্ত যা দেখতেছি আমরা, মানুষ সংঘবদ্ধভাবেই বসবাস করে। সংঘবদ্ধভাবে বসবাস করতে গিয়ে এক জাতি আরেক জাতির সাথে, এক গোষ্ঠী আরেক গোষ্ঠীর সাথে, এক রাষ্ট্র আরেক রাষ্ট্রের সাথে যুদ্ধ করে ওই রাষ্ট্রকে দখল করার জন্য চেষ্টা করে থাকে। আর এই চেষ্টার পটভূমিতেই দেখা যায় যে নৃশংস অবস্থার সৃষ্টি হয়, খুন খারাপের সৃষ্টি হয়, অর্থ সম্পদের নষ্টতা হয়। এগুলা মূলত আসলে কোনো রাষ্ট্রের জন্যই সুফলতা ডেকে আনে না, মঙ্গল ডেকে আনে না, অমঙ্গল এবং কুফলতাই ডেকে আনে। এর পরিপ্রেক্ষিতেই আমরা একটু আলোচনা করতে পারি। বিশ্বে প্রথম বিশ্বযুদ্ধ হয় 1914 সাল থেকে 1918 সালে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয় 1939 সাল থেকে 1945 সাল এবং তৃতীয় বিশ্বযুদ্ধ হয় 1949 সালে। তিনটা বিশ্বযুদ্ধে অত্র বিশ্বের মধ্যে যতগুলা দেশ আছে, রাষ্ট্র আছে, সবগুলা রাষ্ট্রই এর মধ্যেই মানুষ হত্যা, অঙ্গহানি, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি সব মিলিয়ে রাষ্ট্রের বেহাল অবস্থা বা জাতির দুর্ভোগ অবস্থার সৃষ্টি করে। সেই সুবাদেই রাষ্ট্রে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে 1920 সালে লিগ অফ নেশন নামে একটি সংগঠন তৈরি হয়। লিগ অফ নেশন লিগ অফ নেশন নামে একটি সংগঠন তৈরি করে। সংগঠনের পারিপার্শ্বিক অবস্থা দুর্বল থাকার কারণে, ঘাটনিক অবস্থা দুর্বল থাকার কারণে এই সংগঠনটি বিশ্বের শান্তি রক্ষা প্রতিষ্ঠার লক্ষ্যে সুফল কোনো ভূমিকা পালন করতে পারেনি। বিধায় 1939 সালে আবার তৃতীয়বারের মতো একটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়। অতঃপর এই বিশ্বযুদ্ধে পৃথিবীর অনেকগুলা রাষ্ট্র, অনেক ক্ষয়ক্ষতি, অনেক মানুষ, জনগণ, জনসমষ্টি, অনেক ক্ষয়ক্ষতি। অতঃপর 1943 সালে বিশ্বের পররাষ্ট্র দেশগুলির মধ্যে ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, ফ্রান্স, এই চারটা দেশ একত্রিত হয়ে তেহরান ও মস্কোতে একটি সম্মেলন তৈরি করে। ওই সম্মেলনের মধ্যে তারা প্রস্তাব করে জাতিসংঘ নামক একটি সংঘ তৈরি করা
প্রয়োজন বা উপলব্ধি করে, এই উপলব্ধির পরিপ্রেক্ষিতে প্রস্তাবিতভাবে জাতিসংঘ নামক একটি সংগঠন তৈরি হয় পুনরায় জাতিসংঘ নামক একটি সংগঠন তৈরি হয়। সেই জাতিসংঘ নামক যে সংগঠনটি ছিল, সেই সংগঠনটির 5টি অঙ্গ ছিল। যেমন 1 নম্বরে সাধারণ পরিষদ, 2 নম্বরে নিরাপত্তা পরিষদ, 3 নম্বরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বরে ওসি পরিষদ, 5 নম্বরে আন্তর্জাতিক বিচারালয়, 6 বা আদালত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা লক্ষ্য করো, 5টি অঙ্গ নিয়ে জাতিসংঘ গঠিত করে ওই সময় 1943 সালে তেহরান ও মস্কোতে একটি সম্মেলন তৈরি হয়। সেই সম্মেলনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া ও ফ্রান্স, এই 4টি প্রধান দেশ প্রস্তাবিতভাবে আরো অনেক দেশের প্রতিনিধি সহকারে 5টি অঙ্গ নিয়ে জাতিসংঘ নামক একটি প্রতিষ্ঠান বা একটি সংঘ তৈরি করে, যার 1 নম্বরে হচ্ছে সাধারণ পরিষদ, 2 নম্বরে নিরাপত্তা পরিষদ, 3 নম্বরে অর্থনৈতিক ও সামাজিক পরিষদ, 4 নম্বরে ওসি পরিষদ, 5 নম্বরে আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। আন্তর্জাতিক বিচারালয় বা আদালত। আশা করি সবাই এই অংশটা খাতায় উঠিয়ে নিছো। ধন্যবাদ। বর্তমানে সে জাতিসংঘের 193টি দেশ সদস্য হিসেবে আছে। 193টি দেশ বর্তমানে বাংলাদেশ জাতিসংঘের।
বাংলাদেশ যখন 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে বিজয় লাভ করে, অতঃপর 1974 সালে তম সদস্য হিসেবে বাংলাদেশ জাতিসংঘে অন্তর্ভুক্ত হয়। শিক্ষার্থী বন্ধুরা, আমরা অবশ্যই বুঝতে পারছি জাতিসংঘে যতগুলো দেশ ছিল এর মধ্যে 193টি দেশ, আর বাংলাদেশ 136তম সদস্য হিসেবে 1974 সালে জাতিসংঘের সদস্য পদ লাভ করে। আমরা এবার আলোচনা করব জাতিসংঘের মূলত উদ্দেশ্য কি। উদ্দেশ্য নিয়ে আমরা আলোচনা করব। জাতিসংঘ সৃষ্টির মূল উদ্দেশ্য এক নম্বরেই যদি বলি, শান্তি ভঙ্গের হুমকি, আক্রমণাত্মক প্রবণতা ও কার্যকলাপ দূর করে বিশ্ব শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করা। 1 নাম্বার। 2 নম্বরে যদি বলি, সকল মানুষের সমান অধিকারের প্রতি সম্মান প্রদর্শনের মাধ্যমে বিভিন্ন জাতির মধ্যে সহযোগিতা ও বন্ধুত্ব জোরদার করা। 1 নম্বরে হচ্ছে বিশ্ব শান্তি ও নিরাপত্তা ব্যবস্থা। 2 নম্বরে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি ও সহযোগিতার ব্যবস্থা। 3 নম্বরে অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। 3 নম্বরে সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক ক্ষেত্রে সকল জাতির মধ্যে সহযোগিতা গড়ে তোলা। চার নম্বরে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের প্রতি সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। 4 নম্বরে কি বলছিলাম?
জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বাধীনতা ও মৌলিক অধিকারের উপরে সম্মান ও শ্রদ্ধাবোধ গড়ে তোলা। সম্মান ও পাঁচ নম্বরে আন্তর্জাতিক আইনের সাহায্যে আন্তর্জাতিক বিরোধের শান্তিপূর্ণ সমাধান করা। ছয় নম্বরে প্রত্যেক জাতির আত্মনিয়ন্ত্রণ অধিকারের স্বীকৃতি বা সমুন্নত রাখা। স্বীকৃতি ও তা সমুন্নত রাখা। সাত নম্বরে উদ্দেশ্যসমূহ বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারা অনুসরণ করা। এই ছয়টা উদ্দেশ্যকে বাস্তবায়নের জন্য জাতিসংঘের কার্যধারাকে অনুসরণ করা। এর মাধ্যমেই জাতিসংঘ বিশ্বের মধ্যে যুদ্ধের যে ভয়াবহ পরিণতিকে বন্ধ করার যে সফলতা অর্জন করেছে তা আমরা আজকের বর্তমান বিশ্বের সকলগুলা দেশের করুণার যে পরিস্থিতি এটার উপরে এটা দেখিয়ে আমরা বুঝতে পারি জাতিসংঘের মাধ্যমে রাষ্ট্রের অনেকগুলা দেশ সহযোগিতা পাচ্ছে, দুর্বল দেশগুলা সহযোগিতা পাচ্ছে, করোনার হাত থেকে মহামারীর হাত থেকে রক্ষা পাওয়ার মতো ব্যবস্থা পাচ্ছে। ইচ্ছে করলেই যে কোনো দেশের সাথে বন্ধুত্ব করতে পারে না, বন্ধুত্ব ছাড়তে পারে না, শত্রুতামি করতে পারে না। তো যাই হোক, আজ আর আমি তোমাদের সাথে বেশি আলোচনা করছি না। আগামী ক্লাসে এই অধ্যায়েরই বাকি অংশ নিয়ে আলোচনা করব। আমি যতটুকু তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম তোমরা বই থেকে আরেকটু দেখে ভালো করে বোঝার চেষ্টা করবে, পড়ার চেষ্টা করবে এবং এই অংশটা থেকেই বাংলাদেশ ও জাতিসংঘ বাংলাদেশ এই অধ্যায়টা থেকে তোমরা সৃজনশীল দুটা প্রশ্ন করবে এবং সেই প্রশ্নগুলো খাতার মধ্যে লিখে আনবে। পরবর্তীতে স্কুল খুললে আমার কাছে এগুলো জমা দিবে। তো আগামী ক্লাসের জন্য আশাবাদ ব্যক্ত করে আজ আমি তোমাদের কাছ থেকে এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।